ওকে, সো আমি প্রচুর পরিমাণ কমেন্ট পাই যে রিডিং কেমনে ইমপ্রুভ করব বা রিডিং কম্প্রিহেনশন কেমনে ইমপ্রুভ করব। সো আমি একটু নিজের কনটেক্সট দিই। আমি IELTS এ 8 পেয়েছিলাম ওভারঅল, অ্যান্ড আমার রিডিংয়ে ছিল 9, অ্যান্ড আমি 23 মিনিটে এক্সাম শেষ করেছিলাম। আই নো ইটস হার্ড টু বিলিভ, বাট আই ডিড ইট। সো আমার একটু অথরিটি আছে রিডিং নিয়ে কথা বলা। সো এখন যখন আপনি অনলাইনে যাবেন, ইউটিউবে বা লেটস সে ফেসবুকে, আপনি অজস্র এরকম ভিডিওস দেখবেন যে নিনজা টিপস, তারপর অমুক টিপস, অমুক টেকনিক, এইটা করলে আপনি 5 মিনিটে 40-41 পেয়ে যাবেন অ্যান্ড হোয়াট নট। এইগুলো যদি অ্যাকচুয়ালি কাজ করতো, দুনিয়ার সবাই রিডিংয়ে 8-9 পায়ে বের হতো। বাট রিয়ালিটি এটা না। কারণ হচ্ছে কেউ আপনাকে অ্যাকচুয়াল অ্যাডভাইসটা দেয় না, সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশনটা ইমপ্রুভ করা। এবং এই স্কিলটা আপনি ডেভেলপ করতে পারলে আপনার রিডিংয়ে যদি একটা নতুন কোয়েশ্চেন প্যাটার্ন বানায়ও দেয়, আপনি তাও অনেক ভালো করতে পারবেন। সো এখন অ্যাকচুয়াল প্রশ্নটা হচ্ছে যে রিডিং কম্প্রিহেনশন কেমনে ইমপ্রুভ করবো। সো আপনি নিজেকেই প্রশ্ন করেন যে আচ্ছা, আমি রিডিং পড়তে পারি না, রিডিং পড়ে বুঝি না, সো কোন কাজটা করলে আমি রিডিংয়ে ভালো করতে পারবো? বেশি বেশি পড়া, এক্স্যাক্টলি। সো রিডিং কম্প্রিহেনশন ইমপ্রুভ করতে গেলে আপনার অ্যাকচুয়ালি পড়তে হবে। ভাবে কি পড়বো? BBC আর্টিকেলস, অমুক জায়গায় ডেইলি স্টারের নিউজ, হোয়াট এভার, এগুলা। আমার অ্যাডভাইস হচ্ছে স্পেশালি বিগিনারদের জন্য, আপনি যত প্রোগ্রেস করবেন আপনার ভ্যারাইটি তত আসতে পারে, তত প্রেফারেন্স বাড়তে পারে বা কমতেও পারে। আপনি যেই টপিক নিয়ে ফ্যামিলিয়ার, এইগুলা নিয়ে একটু পড়ার চেষ্টা করেন। তো লেটস সে আপনার হয়তো বা গেমিং অনেক পছন্দ, সো গেমিং নিয়ে একটু আর্টিকেলস পড়েন, নিউজ পড়েন যে নতুন কি কি গেম রিলিজ হচ্ছে। অথবা ধরলাম যে আপনার পলিটিক্স অনেক ভালো লাগে, সো আপনি পলিটিক্যাল নিউজগুলাই পড়েন বাট ইংলিশে। আর এখানে কিটা হচ্ছে যে কম্প্রিহেনশনের সমস্যা, সো একটু বুঝার চেষ্টা করেন যে এখানে কি বলতেছে। আর না বুঝলে অবভিয়াসলি ইউ ক্যান গো অন গুগল, তারপর ধরেন ওইগুলা কপি পেস্ট করে আপনি জেমিনাই বা ChatGPT কে দিলে আপনাকে বুঝাই দিতে পারবে বাংলায়, যদি আপনি জাস্ট সঠিকভাবে প্রম্পটটা দেন আর কি। সো এই কাজগুলা করার একটা হ্যাবিট যদি তৈরি করেন, তারপর যখন লেটস সে আপনি কেমব্রিজের বইগুলো সলভ করার চেষ্টা করবেন রিডিং, দেখবেন যে আপনি আস্তে ধীরে প্যাটার্নগুলো নোটিস করছেন যে একটা আর্টিকেলে লেটস সে রাইটার কি বুঝাতে চাচ্ছে, বা লেটস সে একটা সার্টেন ইনফরমেশন কেমনে এক একটা ইনফরমেশনের সাথে কানেক্ট করতেছে। অ্যান্ড গেস হোয়াট, এইগুলোর উপরেই আপনাকে রিডিংয়ে কোয়েশ্চেন করা হয়। আর আমি কবে জানি একটা কমেন্ট পড়ছিলাম যে আমার প্রিয় টপিক বা আমার ফ্যামিলিয়ার টপিক পড়লে কি লাভ, এগুলো তোর পরীক্ষায় আসবে না। এরকম মাইন্ডসেট থাকলে IELTS পড়ার দরকারই নেই, আপনার জন্য কোনো টপিকই কমন পড়বে না। সো আরেকটা মিস্টেক যেটা মানুষজন করে সেটা হচ্ছে লাইক কমন পড়ার আশায় বসে থাকে আর কি। আপনার অনলাইনে বেশ কিছু আপনার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আছে যারা হচ্ছে আই থিঙ্ক IELTS এর এক্সামে কবে কি আসবে এগুলা প্রেডিক্ট করে। আর মেবি ধরেন 10টার মধ্যে একটা, 5টার মধ্যে একটা কমন পড়ে যায়, তারপর সবাই তাদের পিছে একদম লেগে যায় যে এ যা বলছে ওটাই আসবে, সো ওইটাই বারবার করে পড়ি। তারপর যখন দেখেন যে আপনার এক্সামে কিছুই আসে নাই, তখন হচ্ছে আপনি হতাশ হয়ে যান। তো এই সবগুলা ঝামেলার ইস্যু হচ্ছে যদি আপনি অ্যাকচুয়ালি অনেস্টলি ভালো মতো পড়েন, রিডিং কম্প্রিহেনশনটা ইমপ্রুভ করেন, তারপর যদি লেটস সে আপনি টেকনিক্স অ্যাপ্লাই করেন বা একটু দেখেন যে কিভাবে আরেকটু এফিশিয়েন্ট হওয়া যায়, সময় কমানো যায় বা অ্যাকুরেসিটা আরেকটু বাড়ানো যায়, তখন সেটা হচ্ছে পুরোপুরি আপনার উপর। সেই ক্ষেত্রে কোনো ভুল অ্যান্সার নেই, ভুল টিপস অ্যান্ড ট্রিক্স নাই। সো হোপফুলি আমি আপনাকে একটু বুঝাইতে পারছি অ্যাকচুয়ালি কাহিনীটা কেমনে কি হয় না হয়। অনলাইনে প্রচুর কনফিউজিং ম্যাটেরিয়ালস, আর আমি প্রবাবলি আপনাকে আরো বেশি কনফিউজ করে ফেলছি, করে থাকলে ভেরি সরি, বাট এটাই রিয়ালিটি। বাট যদি আপনার কাছে ভিডিওটা অ্যাকচুয়ালি হেল্পফুল লেগে থাকে, তার মানে আপনার মতো আরো 10 জন আছে। সো আমি এই ক্ষেত্রে একটা জিনিসই চাই আপনার তরফ থেকে, সেটা হচ্ছে এই ভিডিওটা একটু শেয়ার করবেন, তাহলে যেন আপনার মতো আরো অনেক মানুষ এই ভিডিওটা দেখতে পায়। আর যদি আপনি চান যে আমি এই রিডিং এর উপর অ্যাকচুয়ালি কম্প্রিহেন্সিভ একটা গাইডলাইন দিই, আমার রিডিং নিয়ে অনেক কিছুই বলার আছে, কারণ অনলাইনে আপনার রিডিং নিয়ে যেসব টিপস এন্ড ট্রিক্স এগুলো দেয়, এগুলো খুবই হরেন্ডাস। সো এরকম যদি একটা ভিডিও আপনার কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম একটা ভিডিও দিলে খুবই ভালো হয়, আর আমি সেটা বানানোর চেষ্টা করবো আর কি। সো দ্যাট ওয়াজ মোস্টলি ইট। আমার নাম নাফি, অ্যান্ড আইল সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।